আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সব? আশা করি সব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তো বহুত ভালো আছি। তো আজকে দেখতে পারায় ব্লগ শুরু ওর কিচেন রুম থেকে। তো আমার কিচেন রুমও আজকে দেখো মালিকে দুইটা মুরগি এনে দিছে। সৌদির মুরগি কিরকম থাকে দেখো, ফ্রিজও থাকে এটা পুরা শক্ত। আজকের ব্লগ পুরা দেখিও গাইস। আজকে বানাইমু আমি কেপসা। সৌদি আরবে কেপসা কিরকম খাইন পুরা ফুল ভিডিও দেখিও, ফুল ব্লগ দেখিও, পুরা স্টেপ বাই স্টেপ দেখাইম, ঠিক আছে? তো কিছু সামান দেখাইলাই আমি। দেখো ফ্রিজও কিছু সামান রাখা আছে, ডিম রাখা আছে, টমেটো রাখা আছে, তোরা সামান বেশি সামান কিছু রাখা নাই। আর দেখতে পারাই আমার রুমের ভিতর কীরকম দেখো, ই রুম যে আছে এই রুম আমরা থাকি, এই রুমও রইবার রুম। আর কালকে আমি দেখাইছিলাম তো বার সাইড, কিন্তু এখন দেখিল ভিতর সাইড। বারে দিয়ে খুব বেশি মেঘ দিয়ে মালিকের গাড়ি দেখতে পারায় রাখা আছে। দুইজন মানুষ আইসলা, এখন মালিক তারা রুমও নাই, রুমও থেকে গেছেন গিয়ে অন্য জায়গাত। তো আইবা তোরা করে আবার। তো গাইজ পুরা ব্লগ দেখো, আজকের ব্লগটা এনজয় করো। আজকে আমি বানাইমু কেপসা দম বিরিয়ানি। তো পুরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গাইজ। এখন দেখো আমি যেগুলা মুরগি আছে দুইটা, এগুলো একদম শক্ত, পুরা ফ্রিজে পুরা শক্ত হয়ে গেছে, মানে ভাত তরা লাগানো গেছে। এখন এগুলো আমি তোরা গরম পানি দিয়া 10-15 মিনিট বয়েল করমু। বয়েল করার পরে অটোমেটিক নরম হয়ে যাব। তো নরম হওয়ার পরে আমি তার চামড়া ফালাইমু, সাফ করমু, ক্লিন করমু। এরপরে কন্টিনিউ দেখো। এখন দেখো দুইটা মুরগি ক্লিন করে লিছি, দইয়া সাফ করে লিছি। আর টমেটো পেঁয়াজ বাগড়াইয়ার বর্তমানে বাগড়াইনির পরে দেখো আমি মুরগি দুইটা ডালিলিম। পুরা দেখো ব্লগ। সো গাইস পুরা ব্লগ দেখো। আজকের ব্লগ আমি দেখাইমু কিরকম কেপসা বানাই সৌদি আরবে, কিরকম কেপসা বানাই। তো আজকে আমি কেপসা বানাই। আর বর্তমানে মালিক তারা এখন নাই, এখন আমি রুমে একলা বর্তমানে দেখতে পারা দেখো। বেশি মেঘ দিয়ে রাখা সাথে। আর মালিকের গাড়ি দেখানো। আর আরেকখান গাড়ি আছে ও সাইডে রাখা। আরেক গাড়ি আসলো, আরেক গাড়ি গেছেন এখন বর্তমানে তোরা ওদিকে বাড়িতে গেছেন আর কি। আর বর্তমানে দেখতে পারায় আমরা মজলিস, এই দেখো মজলিস দেখো কত সুন্দর। আমি গতকালকে দিন ভিডিও বানাইছি ই রুমর বার সাইড, এখন ভিতর সাইড দেখিল। এখানে আছে ড্রেসিং রুম, দেখো দইবার লাগিয়া। সো গাইস পুরা লগে দেখো, পুরা ব্লগ দেখো, বহুত মজা লাগবো। আমি এমন কেপসা বানাই আর, তো লগে দেখো, ঠিক আছে? আর বর্তমানে দেখো আমি এখন পানি দিলাইছি, পানি দিয়া আসি দুইটা মুরগি রাখি গেছি। আর তোরা লং এলাইচি দিছি, 4-5টা লং আর 4-5টা এলাইচি দিছি, লবণও দিলাইছি। বর্তমানে ডাক্কন লাগাই দিম, লাগানোর পরে 15 মিনিট বয়েল করমু। এরপরে চাউল দইয়া আরও 15 মিনিট চাউলও লাগাইমু সময়, ঠিক আছে? তো কেপসা বানানি একদম সোজা। ফার্স্টে টমেটো পেঁয়াজ বাগড়ানির পরে বা অন্য যে কোনো জিনিস মশলা দিতে পারবে। আমার এনে খুব কম মশলা, আর সৌদির মানুষে একদম কম মশলা খায়, বেশ মশলা খাই না, যার কারণে আমি বেশ মশলা দিছি না। জাস্ট খালি পেঁয়াজ আর টমেটো দিছি, আর কিছু দিছি না, আর লবণ দিছি। তো আপনারা যদি বানাইন গরো তাইলে যে কোনো ধরনের মশলা আপনারা দিতে পারবো আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? দেওয়ার পরে একলগে মানে যে সময় 15 মিনিট পরে বয়েল হয়ে যাব, তখন চাউল দইয়া দিলাই বা আরও 15 মিনিট হওয়ার পরে ক্যাপসা রেডি হয়ে যাব, ঠিক আছে? এটা এখন দম বিরিয়ানি আর কি। তো এখন আমি ডাক্কন লাগাই দিলে কি আর। সো গাইস আমি ডাক্কন লাগাই দিছি, 15 মিনিট এখন বয়েল করবো। আর এরপরে আমি চাউল দিব, আধা ঘন্টার ভিতরে ক্যাপসা হয়ে যায়। তো তোরা পরে আবার মালিক তারা আইবা, আওয়ার পরে তারা রেডি ফাইলিতে খানি খানি যদি রেডি ফাইন না তার দুসরা তো অসুবিধা হইব। पूरा ब्लॉग देखो, आगे आगे देखो क्या क्या होता है। গাইজ দুদিন করে বালিয়ে পুরা রুম ভর্তি আছিল, মানে পুরা রুম ভরাইল আছিল। তো পুরা সময় বাকি আছিল, তার লিগে হইলাম যে আমি পুরা রুম ক্লিন করিলাই। সো গাইজ এই দেখো পুরা রুম ক্লিন করে লিছি। ক্লিন করার পরে দেখো কিলা লাগে। তো গাইজ 15 মিনিট হয়ে গেছে। বর্তমানে আমি এখন গ্যাস আর দেখতে পাবে আগুন কমাই লিছি।
और तो এখন को चावल दो या चावल डाली ली पर नज़ारा कुछ इस तरह देख लो बादल ही बादल है आसमानों खाली मेघ 15 मिनट बॉयल হওয়ার পরে দেখো পুরা মাংস গলে গেছে আর আমি বর্তমানে টেস্টও করছি বহুত মজা হয়েছে আমি আরেকবার টেস্ট করে দেখাইলি আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহুত টেস্টি হয়েছে এখন তো আমি চাউল ডাল দিমু চাউল ডালার পরে আরও 15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাব তো পুরা লগে থাকো দেখো আমি কীরকম বানাই আর লাস্ট পর্যন্ত ওয়েট করো দেখো কীরকম ক্যাপসা বনে ঠিক আছে গাইস এই দেখো চাউল ওরকম চাউল দই লিছি চাউল ওরকম 4 কাপ দিয়া 8 কাপ দিছি 7 জন মানুষে খাইতা তো 8 কাপ দিছি গাইস এখন কো চাউল ডালি লিছি আর দেখো আমি আগুনও তুরা বাড়াইয়া দিলাইছি তো 10 মিনিট আগুন বাড়াইয়া দিমু এরপরে 10 মিনিট পরে 5 মিনিট আগুন একদম লো ভাবে রাখমু তো করলে পুরো 5 মিনিটে একদম দম বিরিয়ানি রেডি হয়ে যাব আর গাইস যারা আমার ডেইলি ব্লগ দেখো দিল সে থ্যাংক ইউ সো মাচ ওলা সাপোর্ট করিয়া যাও ইনশাআল্লাহ আমি তোমাদের কোনোদিন ভুলিতাম না যারা বর্তমানে আমার সাপোর্ট করায় তারা আমি কোনোদিনও বলতাম না তো ইনশাআল্লাহ আমি ডেইলি কিছু না কিছু আপলোড করতে থাকমু আর আপনারাও কিছু সাপোর্ট করবা ইনশাআল্লাহ আর গাইস আমার ব্লগ যদি ভালো লাগে তো লাইক ফলো করিও শেয়ার করিও কমেন্টও জানাইও দেন যে কোনো জিনিস ঠিক আছে আর আমার যদি কোনো মাথাটা যদি উল্টা সিধা হয় ভুল হয় তাইলে কমেন্টও হইও আর ছোটো ভাই হিসাবে মাফ করিও ঠিক আছে তো এখন কো দেখতে পারা ডাক শুরু হয়ে গেছে ওরকম 10 মিনিট রাখমু এরপরে 5 মিনিট দম দিমু ঠিক আছে গাইস ওই দেখো এখন কুজে উঠ রাখে হে উঠ লইয়া আই গেছে এখন 1টা বাজে তা হে সকালে যায় ওলা আর কি ধরলো 7:30 সময় যায় উঠ লইয়া আর ওলা 1টার সময় আইছে এখন 1টা বাজে মেঘও মেঘের মাঝে দুঃখ লাগে বা মানুষে কিলা কাম করেন তো কত কষ্ট ধরেন মেঘ কিন্তু মেঘের মাঝেও রোদ মেঘ তুফান এইছি এসে তো মানে উঠ লইয়া যাওয়াও লাগে দেখো সব উঠাই গেছেন আর অন্তকি রুম থেকে হো জায়গা তোমরা মানে যে উঠ রাখে তার রুম হইতো বহুত দূর হই আর আসমানের বাদি ছায়া দেখো আসমান পুরা কালা গাইস দেখো আমার ক্যাপসা রেডি হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে পারায় ক্যাপসা মুরগিগুন মানে আস্তে আস্তে খালি মাঝখানে দিয়ে কাটিয়েছে বুঝছো না আর খুব সুন্দর হয়েছে কালার নাই এমনি সাদা বুঝছো না তোরা খাইয়া টেস্ট হতে দেখি কেমন হইল ইয়ামি ইয়ামি আলহামদুলিল্লাহ মজা হয়েছে এখন আবার বন্ধ করে রাখি দিব কারণ মালিকেরা বয়সন না হওয়ার পরে বাদে প্লেটও লাগাইয়া একার লগে খাইম আমরা হলে মানুষ আসুন 7 জন বুঝলেন 7 জন মানুষের খাইতা গাইস দেখো খানি রেডি হয়ে গেছে আর বর্তমানে আগে প্লেটও লাগানোর পরে আমি আর ফটোকপিটিও করতাম পারছি না মালিকদারও আসলো কিন্তু এখন কো দেখো আমার বাটো যখন পড়ছে ওগুন আমি খাই আর আলহামদুলিল্লাহ গাইস তো খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে বাট আমি আর ভিডিও বানাইতে পারছি না কারণ মালিকে গেছিলো হঠাৎ আর সময়ও আসিল না সময় দিয়ে পারছি না ভিডিও বানাইতাম তো এখন বর্তমানে আইছি আমার মালিকর শ্বশুর বাড়িতে আপনারা দেখতে পারেন আমার পিছনে তো মালিকর শ্বশুর বাড়িতে আইছি আজকে অনত আহমু এই দেখো তো আজকে এখানে তাহমু কালকে আবার যাইমু গিয়া সো গাইস আজকের ব্লগ অতটুকু আর ক্যাপসা রান্না কেমন লাগলো হয়েছেন কমেন্টের মাধ্যমে আর ওলা সাপোর্ট করতে যাও যারা নতুন আছো তো ফলো করিও সাবস্ক্রাইব করিও আর বেল আইকনটা দাবাই রাখিও যাতে আমি ব্লগ ছাড়ার পরেও আপনারা পাই যেতে পারো ঠিক আছে আজকের ব্লগ অতটুকু বাই বাই